হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো গুড আফটারনুনও বলবো না, গুড ইভিনিংও বলবো না। এখন প্রায় 5:30 মতন বাজে। তো এখন একটু ছাদে এসে বসলাম। আর দেখবে, এই দেখো বাটি, এতক্ষণ বসে বসে আলু কাবলি মাখা খাচ্ছিলাম। ঘরে না প্রচন্ড গরম, তো ভাবলাম একটু ছাদে এসে বসি। ছেলে আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে, ওই 5টার সময় উঠে গেছে। তো বাবার সাথে আমাদের সামনের মন্দির আছে, মন্দিরের ওখানে একটু ঘুরতে গেছে। তো আমি ভাবলাম বসে বসে একটু মাখা খাই, যেহেতু ঘরে আজকে আলু সিদ্ধ দিয়েছিলাম সকালবেলা একটু বেশি করে, ঘরে তেঁতুলও রাখা ছিল। তো অনেকদিন খাই না, তো ভাবলাম একটু বাড়িতে করে খাই। তো তাই ভাবলাম হচ্ছে বিকেল থেকে ব্লগটা শুরু করি। এত সুন্দর আজকে ওয়েদারটা না, বেশ মানে কি বলতো, আজকে ওয়েদারটা কেমন বলতো, সকালের থেকে একটু রোদ দিয়েছে, কিন্তু সকালে ঝিরঝির বৃষ্টি হয়েছে, সকালে রোদ ছিল। তারপরে 11টা-12টার দিকে একটু বৃষ্টি হয়েছে, তারপর দুপুরের থেকে মোটামুটি রোদ ছিল। এই বিকেলবেলা 4:30 পৌনে 5টা বাজে, তখন থেকে দেখলাম হালকা হালকা মেঘ ডাকছে। তারপর দেখো মেঘলা মেঘলা ওয়েদার, কিন্তু এখন অথচ তাড়াতাড়ি সন্ধ্যা লেগে যায়, 6টা 6:30টার আগেই সন্ধ্যা লেগে যায়। আর ঝিরিঝিরি একটু বৃষ্টিও পড়ছিল। ওই জন্য ছেলে আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে, ওই 3টের সময় শুয়েছে, 5টা ওই 3টের পরেই শুয়েছে, ওই 1.5 ঘন্টা মতন ঘুমিয়েছে। আর রাত্রে আজকে তাড়াতাড়ি শুয়ে পড়বো, অন্যদিন 11টার আগে শুয়ে না, 6টার সময় ঘুম থেকে ওঠে। আজকে আবার ঠিক 10টার মধ্যে শুয়ে পড়বে। একদিকে ভালোই হয়েছে, তাড়াতাড়ি শুলে না সকালবেলা একটু তাড়াতাড়ি উঠতে পারে। নইলে কী হয় বলো তো, রাত্রিবেলা দেরি করে শুলে সকালবেলাও দেরি হয়ে যায়, ওই 7:30 8টার আগে ঘুম থেকে ওঠে না। আর সকাল সকাল ঘুম থেকে উঠলে না দেখবে কি বলতো, সমস্ত জিনিস মানে খাওয়া দাওয়ার টাইম টেবিল বলো, সমস্ত টাইম টেবিল না, কাজের টাইম টেবিল সব কিছু তোমার মানে একটা টাইমের মধ্যে হয়। মানে দেরি করে ঘুম থেকে উঠলে সে আমি উঠলে, হ্যাঁ এটা ঠিক, আমারও দেরি করে আমার আগে আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠতাম, কিন্তু এই ছেলে হওয়ার পর থেকে তাড়াতাড়ি আমি বলতে কোনোদিনও 5টা 5:30টার সময় ঘুম থেকে উঠিনি, ওই দেখা গেল হয়তো 6টা 6:30। আর এখন ছেলে হওয়ার পরে মোটামুটি 7টা থেকে 7:30 আমার বেজে যায় ঘুম থেকে উঠতে উঠতে। কারণ আমি যদি সকালে উঠে না, ও আমার সাথে সাথে উঠে যায়। মানে এরকম ধরো আমি উঠে যাবো না, পাশে এরকম কি করে সাইডে ঘুম থেকে ঘুরে ঘুমের ঘুরে খোঁজে। এবার যখন এরকম হাত দিয়ে রেখে নেই, আর ব্যাস উঠে কান্না শুরু করে দেয়। এই জন্য মোটামুটি আমি 7টা 7:30। তার মধ্যে কি বলতো, আমাদের বাড়িতে সকাল সকাল অত তোমার কাজের চাপ বলতে, যেহেতু আমার হাজব্যান্ড বাড়ি থাকে না, এবার ও ধরো বাইরে থেকে কাজ করে শালবনে মেদিনীপুরে। এবার বাড়িতে তাঁত বোনে, এবার আমি আর মা 3জনের অত বেশি কাজের চাপ থাকেও না সকালবেলা। এই জন্য ওই সকালবেলা আমি 7টা 7:30টার দিকে উঠে ধীরে সুস্থে বাড়ির কাজকর্মগুলো কমপ্লিট করি। বাবা সকাল সকাল উঠে যায়, উঠে তাতে বসে, তারপর আমি উঠি, সবাই একসাথে উঠে তারপর সবাই যে যার মতন কাজ করি, তারা টাইমের মধ্যেই থাকে। গরমকালে তাও 7টা হয়, শীতকালে তো মোটামুটি আমাদের এই গ্রাম সাইডে ধরো আস্তে আস্তে শীতকাল আসছে, মোটামুটি 8টা 8:30 পর্যন্ত তোমার মোটামুটি কুয়াশা থাকবেই, যখন খুব ঠান্ডা থাকে তখন ওই মোটামুটি ঘুম থেকে উঠতে 7:30 পৌনে 8টা বেজে যায়। তো এখন একটু ছাদে বসে আছে, চলে যাবো আর একটু পরেই নেমে যাব। বাড়িতে কেউ নেই, তো মাও হাঁটতে গেছে, ছেলে বাবার সাথে গেছে, তো ভাবলাম একটু ছাদে বসে থাকি। ছাদে সব আসা হয় না, দিনের বেলা রোদ থেকে গরমের মধ্যে আসা হয় না, এই বিকেলবেলা যখন একটু হয় তখন একটু বিকেলবেলা এসে বসি। তো দেখো জামা কাপড় সব তুলে নিয়েছি, এই দেখো জামা কাপড় সব তুলে নিয়ে এসে এরকম মেলে দিয়েছি, যেহেতু বৃষ্টি পড়ছিল তো ভাবলাম তুলে নিয়ে এসে রেখেই দিই, বেকার। তো চলো বন্ধুরা, আর বেশি কথা বলবো না, ভাবছি ছাদে যখন এসেছি একটু হেঁটে তারপর নিচে চলে যাব। আর কি বলতো বন্ধুরা, যেহেতু সকালবেলায় হাঁটাটা হয় না, তাই বিকেলবেলা চেষ্টা করি একটু হাঁটা চলা করার। নইলে ধরো একটু হাঁটাচলা না করলে শরীরটাও ভালো থাকবে না, বেশ ভালোও লাগে একটু বিকেলবেলা বেশ ছাদে এসে একটুখানি হাঁটাচলা করতে। তো দেখো এই যে আমার হাঁটা হয়ে গেছে, তো এবার নিচে যাচ্ছি। 6টা 10-15 মতন হয়ে গেছে, কারণ নিচে গিয়ে একটু ঘরটা ঝাঁট দেবো, সন্ধ্যা হয়ে আসছে। আর দেখো পুরো আমি নিচে নামছি, অন্ধকার লাগছে কেন বলো তো, সিঁড়িঘরের তোমার যে আমাদের যে রান্নাঘরের লাইটটা আছে ওটা জ্বালালে না সিঁড়িঘরটা বেশ আলো হয়ে যায়, কিন্তু যেহেতু নেভানো তো আর সেজন্য অন্ধকার লাগছে। তো ভাবলাম তোমাদেরকে একবার ফুলের বাগানটা দেখাই আমাদের। তো দেখো কি সুন্দর ছোট ছোট টগর ফুল গাছ, এগুলো কি ছোট টগর বলে, ওই ফুলগুলো হয়েছে। আর দেখো বন্ধুরা, এই যে এগুলো কি বলে জানো, আরে কি ফুল গাছ, টাইম ফুল গাছ। দেখো এই আমাদের পাশের বাড়ি থেকে নিয়ে এসেছি, 5 রকমের ফুল নিয়ে এসেছি, 5 কালারে। তো এই যে বোতলগুলো কেটে ওর মধ্যে লাগিয়েছি। আর দেখো এর মধ্যে যত বৃষ্টি হচ্ছে তো জলগুলো জমেছিল, ফেলে দিলাম। আর দেখো একটাতে বেশ ভালো ফুল হয়েছে, গাছগুলো লাগিয়েছি হয়েছে 10-12 দিন হয়ে গেছে। তো ভালো দেখলাম না, মাটি ধরে নিয়েছে, আর অসুবিধা নেই।
তো ওই গাছের ডালের সাথে এগুলো ঝুলিয়ে রেখেছি। আর যখন বড় হবে তখন কেটে ওই বোতলটা কেটে মাটিতে করে দেবো, বসিয়ে দেবো গাছগুলো। আর দেখো আমার অ্যালোভেরা গাছটা কি সুন্দর। অ্যালোভেরা গাছটা হনুমানে এসে কি করে দিয়েছে জানি না, গাছটা ঠিক হবে নাকি, তাও তো চেষ্টা করছি, দেখি। আর এই দেখো তোমাদেরকে একটা গাছ দেখায়, দেখো আমাদের হলুদ গাছ, কাঁচা হলুদ গাছ, এটা কাঁচা হলুদ। তো হলুদগুলো বেশ ভালোই হয়েছে। আর একটা তোমাদের জিনিস দেখাবো, লিলি ফুল গাছ। ভাবছিলাম তোমাদের দেখাবো, ফুল হয়েছিল, কিন্তু জানি না গাছটা হঠাৎ করে দেখো ফুলটা নষ্ট হয়ে গেছিলো। কি সুন্দর একটা ফুল ফুটেছিল। তো ওই দিক থেকে গাছগুলো দেখিয়ে নিয়ে চলে আসলাম ঘরে। তো ভাবছি একটু গান চালাই, গান শুনতে শুনতে একটুখানি কাজ করি। তবে গান শুনতে শুনতে না কাজ করতে বেশ ভালোই লাগে, মনটা ভালো হয়ে যায়। গানটা এমনই একটা জিনিস, দেখবা যদি তোমার মন খারাপও থাকে না, বেশ শুনতে বেশ ভালোই লাগে, তো মনটা ভালো হয়ে যায়। আর এই দেখো এটা হচ্ছে বাংলাদেশি নাটকের গান, আমার বেশ ভালোই লাগে বাংলাদেশি। আমার বাংলাদেশি যে আফরান নিশো, তারপর যে অপূর্ব আছে, ও বেশ মেহজাবিন, ওদের নাটকগুলো দেখতে না খুব ভালো লাগে। আর নাটকের মধ্যে যে গানগুলো থাকে ওগুলো শুনতে বেশ ভালোই লাগে। আমি ওই হিন্দি গানের থেকে বাড়িতে বেশি বাংলা গানই শুনি, আর এই অ্যালবামের গানগুলো শুনতে খুব দারুণ লাগে আমার। আর এই গান শুনতে শুনতে কাজ করতে বেশ ভালোই লাগে। তো চলো বন্ধুরা, এবার তাড়াতাড়ি করে ঘরটা ঝাঁট দিয়ে নিই, কারণ সন্ধ্যা হয়েই আসছে। ঘরটা ঝাঁট দিয়ে আবার ওইদিকে সন্ধ্যা দেবো। এখন দেখতে দেখতে বেলা পড়ে যায়। এবার যত দিন যাবে, মানে ধরো এই পুজো এখন থেকেই না বেশ সকালবেলা রোদটা, এখন সকালবেলা দেখবে বেশ রোদটা বেশ দেখলেই মনে হয় না পুজো ভাব। যেহেতু তোমার আশ্বিন, এটা তোমার ভাদ্র মাস শেষ হয়ে শ্রাবণ মাস শেষ হয়ে, উল্টো পাল্টা বলছি, শ্রাবণ মাস শেষ হয়ে ভাদ্র মাসটা পড়লে এবার মনে হচ্ছে না আস্তে আস্তে পুজো আসছে। তো দেখো ওইদিকে ঘর ঝাড় দেওয়া কমপ্লিট করে চলে এসেছি মুখ ধুতে। তো মুখ ধুয়ে ঘরেও চলে এসেছি। আর এবার মুখটা বেশ ভালো করে মুছে নেব। বিকেলের দিকে না চান করার সময় একবার ফেস ওয়াশ দিয়ে তো মুখ ধুই, আর বিকেলের দিকে এমনি নর্মালি মুখ ধুই, কিন্তু রাত্রে শোয়ার আগে একবার ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে শুই। এত গরম, আর আমার মুখ না খুব তেল হয়। জল না দিলে গাছ তো বন্ধুরা ওদিকে সন্ধ্যা দিয়ে চলে এসেছে এদিকে ছেলের খাবার করতে। তো ছেলের জন্য আজকে একটু সুজি বানাচ্ছি, সন্ধ্যাবেলায় সুজি খাওয়াবো। আর আমাদের জন্য এই যে চা করে নিয়েছি। আর আজকে রাত্রিবেলা আমরা বিকেলের দিকে বেশি, সন্ধ্যাবেলার দিকে রচাই খাই। আর সকালের দিকে একটু আমার জন্যই দুধ চা করি, মানে বাবা মাকে দুধ চা খায় না, আমি একা দুধ চা খাই। আর এই দেখো ওর ছেলের জন্য সুজি রেডি করে নিয়েছি। এবার এটা পাখার তলা নিয়ে গিয়ে একটু ঠান্ডা করবো। এই দুষ্টু কি করছিস তুই? ঘরটার কি অবস্থা করেছিস? তোর জন্য কি ঘর গুছিয়ে রাখতে পারবো না? হ্যাঁ কি করেছিস ঘরটার অবস্থা? হ্যাঁ কি করেছিস? সারাদিন ধরে ঘর গুছাবো আর সন্ধ্যাবেলা এসে এই পরিস্থিতি হবে। তোর জন্য ঘর গুছিয়ে রাখার উপায় নেই। নাচে 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 আর হাম্পি দাও।
একটা ফ্লাইং কিস দিয়ে দাও, ফ্লাইং কিস এরকম করে দিদা দা। একটু টাটা করে দাও, গুড নাইট বলো, আই লাভ ইউ, একটু আই লাভ ইউ বলে দাও, আই লাভ ইউ।